এই পৃথিবীতে এমন কিছু শব্দ, এমন কিছু বাণী আছে যা কেবল কানে শোনা যায় না, তা হৃদয়ে প্রবেশ করে, আত্মাকে জাগিয়ে তোলে, মন থেকে সমস্ত ক্লান্তি, সংশয় আর অন্ধকার সরিয়ে দেয়। আজকের এই ভিডিও শুধু একটি ব্যাখ্যা নয়, এটি এক আত্মিক যাত্রা শুরু। এটি সেই দরজা যার ওপারে অপেক্ষা করছে এক অলৌকিক গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভাগবত পুরাণ শুধু একটি পুরাণ নয়, এটি সেই অমৃত ফল যা নিগম নামক কল্পতরুর পাকা শস্য। এই গ্রন্থে লুকিয়ে আছে জীবনের প্রকৃত উদ্দেশ্য, আত্মার মুক্তির পথ, ভগবানের প্রেম আর এক অদৃশ্য করুণা, যা শুধু অনুভবই করা যায়, ব্যাখ্যা নয়। কিন্তু আমরা সবাই জানি আজকের দিনে সময় কারণ নেই। অফিস, ব্যবসা, সংসার, দৌড়ঝাঁপ, কারো পক্ষে এই বিশাল গ্রন্থ বসে বসে পড়া, বোঝা বা অনুধাবন করা সহজ নয়। কিন্তু ভাগ্যবানেরা কখনো পিছিয়ে পড়ে না, কারণ আপনি আছেন এই চ্যানেলে আর আমরা আছি আপনারই পাশে। সহজ ভাষায় হৃদয় ছুঁয়ে যায় এমন ব্যাখ্যায়, প্রত্যেকটি শ্লোককে জীবনের সঙ্গে মেলানোর আন্তরিক প্রয়াস নিয়ে আজ আমরা শুরু করব ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের প্রথম 5টি শ্লোক। এই শ্লোকগুলো এমন নয় যে শুধু পড়লেই হবে, এগুলো হলো রত্ন। এগুলোকে বুঝলে আপনার জীবনের মানে বদলে যাবে। আপনি যদি কখনো হতাশ হয়েছেন, যদি কখনো নিজেকে অকার্যকর মনে হয়েছে, যদি কখনো মনে হয়েছে ভগবান কি আমায় ভুলে গেছেন, তাহলেই জেনে রাখুন এই শ্লোকগুলো আপনারই জন্য। সুখদেব গোস্বামী তার মৌনতা ভেঙে এই শ্লোকগুলি উচ্চারণ করেছিলেন এই রাজর্ষি পরীক্ষিতের সামনে, যিনি মৃত্যুর অপেক্ষায় ছিলেন কিন্তু জীবনের পরম অর্থ জানার জন্য ছটফট করেছিলেন। তাই আপনি যদি সত্যি মন থেকে শুনতে চান, আজই শুরু করুন। মন দিয়ে শুনুন, নোট রাখুন হৃদয়ে, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন, ভালো লাগলে শেয়ার করুন পরিবারের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই আপনি পাবেন ভাগবতের রস, শ্রীকৃষ্ণের ভালোবাসা আর আত্মার শান্তির পথে এক নির্ভরযোগ্য আলোর দিশা। চলুন ভগবানের নাম নিয়ে শুরু করি আজকের প্রথম স্কন্ধের প্রথম 5টি শ্লোকের সহজ ব্যাখ্যা। ওম পরম সত্য স্বয়ং সম্পূর্ণ পরমেশ্বর ভগবান বাসুদেবকে নমস্কার, যার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, যিনি স্বয়ং সবকিছু জানেন এবং যিনি নিজের শক্তিতে স্বয়ং স্বাধীন। তিনি ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলেন এবং যার মহিমা জেনে জ্ঞানীরাও মুগ্ধ হন। এই জগতের তেজ, জল, মাটি ইত্যাদি বিন্যাসই সেই গুণময় সৃষ্টির মতোই ভ্রমমূলক। তার সব প্রভাব দ্বারা সমস্ত ভ্রান্তি দূর হয়। সেই পরম সত্যকে আমরা ধ্যান করি। এই প্রথম শ্লোকটি শুধু ভাগবতের শুরু নয়, সমগ্র সনাতন দর্শনের এক চূড়ান্ত সার সংক্ষেপ। এটি এমন এক সূচনা যেখানে জগৎ, ভ্রম, সত্য, জ্ঞান, ঈশ্বর এবং মুক্তি সবকিছু একত্রিত হয়েছে। এই শ্লোকে বলা হচ্ছে এই জগৎ অর্থাৎ জন্ম, আদি, অশ্ব অর্থাৎ সবকিছু জন্ম হয়েছে যার দ্বারা তিনি ভগবান। তিনি স্বরাট অর্থাৎ তার উপর কেউ নেই, তিনি কারো দ্বারা নিয়ন্ত্রিত নন। তিনি ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলেন, সেই প্রথম কবিকে অর্থাৎ আদিক বয়, যিনি সৃষ্টির কাজ শুরু করেছিলেন। এই জগৎকে আমরা সত্য ভাবি, কিন্তু সে ভ্রম। এই জগৎ 3টি গুণে সত্য, রজ, তম গঠিত এবং প্রতিটি পদক্ষেপে বিভ্রান্তি। কেবল ঈশ্বরের আলোয় সত্যকে জাগ্রত করে। আজকের বাস্তব জীবনের আলোচনায় এই শ্লোক কি বলে? আজ আমাদের জীবনে কত কিছু আছে যা সত্য বলে ধরে নিই, পদ, টাকা, গাড়ি, নাম, খ্যাতি, সামাজিক সম্মান, কিন্তু এগুলো সব স্বর্গ মিশা, কি গুণময় জগতের ভ্রম। যেমন আজ তুমি কাউকে পছন্দ করছো, কাল সে হয়তো চলে যাবে। আজ তুমি ধনী, কাল সব হারিয়ে যাবে। আজ তুমি সুস্থ, কাল অসুস্থ। এই পরিবর্তনের মাঝে যিনি অপরিবর্তনীয়, তিনি ভগবান বাসুদেব। আর যাকে আমরা ধ্যান করি তার স্মরণেই মুক্তি। মহাভারতের প্রসঙ্গে এই শ্লোকের মর্ম হল, মহাভারতের কাহিনীতে আপনি দেখবেন ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, শুধু দৃষ্টিতে নয়, আত্মিক জ্ঞানেও অন্ধ। তিনি রাজ্য, গর্ব ও পুত্রের মোহে আবদ্ধ ছিলেন। তার কাছে দ্রৌপদীর অসম্মান, পাণ্ডবদের নির্বাসন, কৃষ্ণের পরামর্শ সবই ছিল স্বর্গ অর্থাৎ জগতের বাহ্যিক নাটক। কিন্তু যিনি সত্য বুঝেছিলেন তিনি ছিলেন বিদুর। বিদুর এই শ্লোকের ধীমহি অর্থাৎ ধ্যানকারী চরিত্র। শ্রীকৃষ্ণ নিজে ভগবত রূপে তাদের জীবনে প্রবেশ করেছিলেন, যেমন তিনি প্রবেশ করেন আমাদের জীবনে যদি আমরা তাকে ডাকি।
আজ মানুষ অনেক জিনিসের পেছনে দৌড়াচ্ছে। উচ্চ বেতন, সামাজিক সম্মান, বাহ্যিক সৌন্দর্য, ফলোয়ার সংখ্যা, লাইক, কমেন্ট, এগুলো সবই জগতের মায়া, যা মাটির মতো একদিন ধ্বংস হবে। কিন্তু তোমার সত্য আত্মা, তোমার আন্তরিকতা, তোমার প্রভুর প্রতি ভক্তি, এইগুলোই শাশ্বত। বাস্তব জীবন ও কৃষ্ণের পরামর্শ হলো, শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মামকং শরণং বজ, আমার শরণে এসো। তুমি যদি মায়া এই ধোঁয়াশা থেকে বেরিয়ে আসতে চাও, এই বিভ্রান্তি ত্রিগুণময় খেলার আর ক্লান্ত না হতে চাও, তবে এই প্রথম শ্লোকেই তোমার কাছে দর্পণ। এখানে বলা হয়েছে, সত্যম পরম ধীমহি, অর্থাৎ পরম সত্যকে ধ্যান করো। আর যদি প্রতিটি মানুষ এই শ্লোক বুঝতে পারে, তবে পৃথিবীতে থাকবে না হিংসা, অহংকার, প্রতারণা, থাকবে না মোহের জন্য যুদ্ধ, থাকবে শুধু কৃষ্ণ ভক্তি আর শান্তি। এই শ্লোক আমাদের শেখায়, তুমি কার সঙ্গে আছো সেটাই বড় কথা নয়, তুমি কাকে ধ্যান করছো সেটাই তোমার ভবিষ্যৎ গঠন করে। তুমি যদি শুধু জগৎকে সত্য ভাবো, তবে ভ্রমে হারাবে। কিন্তু যদি তুমি পরম সত্য শ্রীকৃষ্ণকে ধ্যান করো, তবে এই মায়ের মধ্যেই তুমি খুঁজে পাবে মুক্তির আলো। এই শ্লোক শুধু একটি মন্ত্র নয়, এটি এক জীবনবোধ। এটি সেই চাবিকাঠি যা দিয়ে তুমি খুলতে পারো আত্মিক জাগরণের দরজা। এই ভাগবত পুরাণে সমস্ত ধূর্ততা ও প্রতারণামূলক ধর্ম পরিত্যাগ করা হয়েছে। এটি নির্মল হৃদয়ের সাধুদের জন্য পরম ধর্ম প্রদর্শন করে। এখানে যা বলা হয়েছে তা চিরন্তন সত্য, এবং এতে রয়েছে সেই জ্ঞান যা 3 প্রকার দুঃখ দূর করে। যারা আন্তরিকভাবে শুনতে চায়, তাদের হৃদয়ে ভগবান তৎক্ষণাৎ প্রবেশ করেন। এই শ্লোকটি ভাগবত পুরাণের মূল ঘোষণা। এটি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, এই গ্রন্থ কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়। এখানে বলা হয়েছে, ধর্ম পজ্জিত কৈতব। এই গ্রন্থে সমস্ত কপট, লোক দেখানো ও প্রতারণামূলক ধর্ম ত্যাগ করা হয়েছে। এটি পরম ধর্ম, মানে এটি সেই ধর্ম যা আত্মাকে মুক্তির পথে নিয়ে যায়। শুধু তারা এই সত্য বুঝতে পারবে যাদের হৃদয়ে হিংসা নেই। নির্মত সরানাং, এই ভাগবতের কথা শুধু জ্ঞান নয়, শিবদম, অর্থাৎ যা মঙ্গলময় ও পবিত্র। এই জ্ঞান মানুষের জীবনের তাপত্রয়, শরীরগত দুঃখ, মানসিক দুঃখ, প্রাকৃতিক বা দৈব দুঃখ, তিনটিকেই সমূলে বিনাশ করে। এবং সবচেয়ে বড় কথা, যে ব্যক্তি আন্তরিকভাবে শোনে ও সেবার মনোভাব রাখে, ভগবান সেই হৃদয়ে তৎক্ষণাৎ প্রবেশ করেন। মহাভারতের আলোকেই এই শ্লোক। মহাভারতের চরিত্রগুলোকে দেখলে এই শ্লোকের গভীরতা সহজেই বোঝা যায়। যেমন ধরুন বিদুর। বিদুর ছিলেন নির্মোহ, নির্লোভ, নিরহংকার। তিনি রাজনীতির গন্ধ মাখেননি, গদির লোভে অন্ধ হননি। তিনি শুধু সত্য ও ধর্মকে আঁকড়ে ধরেছিলেন। এই কারণে শ্রীকৃষ্ণ তার বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন, এমনকি ধৃতরাষ্ট্রের রাজভবনের পরিবর্তে। কারণ বিদুর ছিলেন এই শ্লোকের নির্মত স্বর ব্যক্তি। হিংসা নেই, অহংকার নেই, শুধুই ভক্তি। দুর্যোধন ও ধৃতরাষ্ট্র এই দুজনেই ছিলেন কৈতব ধর্মে আবদ্ধ, অর্থাৎ তারা ধর্মের ছদ্মবেশে নিজের লালসা ও মোহকে ঢেকে রাখতেন। ধর্মের কথা মুখে থাকলেও কাজে ছিল প্রতারণা। এই শ্লোক সেই কপট ধর্মকে বাদ দিয়ে শুদ্ধ ধর্ম এর কথাই বলছে, যা কৃষ্ণ, প্রেম ও সত্যের দিকে নিয়ে যায়। বর্তমান সময়ের বাস্তব উদাহরণ দিচ্ছি। আজ সমাজে ধর্ম মানে অনেকের কাছে বাহ্যিক আচরণ, লোক দেখানো উপবাস, ফেসবুকে জয় শ্রীকৃষ্ণ লেখা স্ট্যাটাস, অন্যকে ধর্ম শেখানো, গোঁড়ামি আর বিতর্ক। কিন্তু ভাগবত বলে এগুলো কৈতব ধর্ম, অর্থাৎ ছলনা। প্রকৃত ধর্ম তখনই সম্ভব যখন আমরা নির্মল হই, নিরহংকার হই এবং আমাদের হৃদয়ে ঈশ্বর প্রবেশ করতে পারেন। 3 রকম দুঃখ, তাপত্রয় এবং তার মোচন। শ্লোকে আছে তাপত্রয় উন্মূলনম। আমরা সবাই জীবনে 3 প্রকার কষ্টে ভুগি। আধি দৈবিক, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, রোগ, বন্যা। আধি ভৌতিক হলো অন্য মানুষের দ্বারা কষ্ট, অর্থাৎ প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। আধ্যাত্মিক, নিজের মনে তৈরি দুঃখ, ভয়, দুশ্চিন্তা, শূন্যতা। এইসব কষ্টের উপশম একমাত্র ভাগবত জ্ঞানেই সম্ভব, কারণ এখানেই আছে আত্মাভিত্তিক জীবন দর্শন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভক্তি যোগে যারা আমায় চেনে তাদের হৃদয়ে আমি থাকি। এই শ্লোকেও তাই বলা হয়েছে। যে ব্যক্তি শ্রদ্ধা ও আগ্রহ নিয়ে ভাগবত শুনতে চায়, অর্থাৎ সুস্থ শোভী, তার হৃদয়ে ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে, অর্থাৎ অবিলম্বে প্রবেশ করেন। অর্থাৎ ঈশ্বরের কৃপা পেতে দীর্ঘ সাধনার দরকার নেই, তোমার একটি আন্তরিক মনই যথেষ্ট। আমাদের জীবনের পথ নির্দেশ হলো, আজ আমাদের আশেপাশে অনেক ধর্মের মুখোশ, অনেক মানুষ যাদের ধর্ম কথায় কিন্তু কাজে নেই।
তাই শ্রীমদ্ ভাগবত আমাদের শেখায় সত্যিকারের ধর্মে হিংসা নেই, অহংকার নেই, থাকে শুধু সত্য জ্ঞান, পরোপকার, নির্মলতা ও কৃষ্ণ প্রেম। আর যদি তুমি শুধু এই শ্লোকের শিক্ষাই গ্রহণ করো, তবে জগতের সমস্ত কষ্ট তোমার কাছে ক্ষণস্থায়ী হয়ে যাবে। ভাগবত পুরাণ কোনো পুঁথি নয়, এটা এক জীবন্ত চেতনা, যা হৃদয়ে ধারণ করলে ঈশ্বর আসেন, দুঃখ হারায়, হৃদয় শান্ত হয়। এই দ্বিতীয় শ্লোক আমাদের শেখায় কৃষ্ণ শুধু মন্দিরে নন, তিনি সেই হৃদয়ে বাস করেন যেখানে ভক্তি আছে, নির্মলতা আছে, আর আছে শ্রদ্ধা। বেদের কল্প বৃক্ষ থেকে ঝরে পড়া রসালো ফল হলো এই ভাগবত, যা সুখদেবের মুখ নিঃসৃত অমৃতময় ও সুধাপূর্ণ। তাই হে ভাবুক আত্মারা, বারবার আস্বাদন করো এই ভাগবত রস, কারণ এই ভাগবতই চিরন্তন আনন্দ ও মুক্তির পথ। এই শ্লোকটি কেবল সাহিত্যিক সৌন্দর্যে পূর্ণ নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক আহ্বান। নিগম কল্পতর, নিগম মানে বেদ, কল্পতরু মানে ইচ্ছা পূরণকারী বৃক্ষ। বেদ হলো সেই বৃক্ষ যা সব শাখা পোশাখায় জ্ঞান, ধর্ম, আচার, মুক্তির পথ আছে। গলিতং ফলম, সেই বৃক্ষ থেকে ঝরে পড়া পাকা রসালো ফল এই ভাগবত। সুখ মুখাত, এই ফল সুখদেব গোস্বামীর মুখ থেকে বেরিয়েছে, অর্থাৎ গুরুর বাণীর মাধ্যমে এসেছে। অমৃত দ্রব্য সংযুতম, এই অমৃতময় শুধু শুনলেই আত্মা শান্ত হয়। পিবত ভাগবতম রসমালয়ম, তাই হৃদয় দিয়ে পান করো ভাগবতের রস। মুহুর রসিকা ভুবি ভাবুকা, এই রসিক ভাবুক আত্মারা বারবার এই রস আস্বাদন করো। এই শ্লোক আমাদের বলেনি শোনো, বরং বলেছে পান করো। কারণ ভাগবত শুধুই জ্ঞান নয়, এটি আত্মার খাদ্য, হৃদয়ের পানীয়। আজকাল মানুষ যে বিষয়ে আনন্দ খোঁজে তা হলো সোশ্যাল মিডিয়া, সিরিজ, সিনেমা, টাকা, পদ, বাহ্যিক সাফল্য। কিন্তু এই সব আনন্দ তাৎক্ষণিক কিন্তু ক্ষণস্থায়ী। 1 ঘন্টার খুশি, পরক্ষণেই বিষণ্ণতা। কারণ এই আনন্দ ইন্দ্রিয় সুখ, যা আত্মাকে শান্ত করে না। ভাগবত আমাদের দেয় আত্মিক আনন্দ, যা দিনের পর দিন স্থায়ী হয়। এই শ্লোক আমাদের শেখায় ভাগবত হলো সেই রস যা আত্মাকে তৃপ্ত করে। ভাগবতের এই রসের আস্বাদ যারা পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম বিদুর। যখন বিদুর কৌরব রাজপ্রাসাদ ত্যাগ করে, তখন তিনি যান মৈত্রের মুনির কাছে। তিনি ধর্মকে বোঝেন হৃদয় দিয়ে, তিনি ভাগবতের সত্য আস্বাদ করেন। রাজত্ব নয়, সম্পদ নয়, ক্ষমতা নয়, তিনি খুঁজেছিলেন ভগবানের রস। আরেকজন যিনি ভাগবতের রসে ভিজেছিলেন তিনি উদ্ধব। তিনি শ্রীকৃষ্ণের সান্নিধ্যে ছিলেন, কিন্তু কৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করলেন তখন তার জীবনের লক্ষ্যই ছিল ভাগবতের জ্ঞান সঞ্চার করা। আর যদি কেউ সত্যিকারের শান্তি ও তৃপ্তি চায়, তাকে উদ্ধব আর বিদুরের মতো ভাগবতের রস আস্বাদ করতে হবে। একজন মানুষ প্রতিদিন দুঃখে থাকে, তার মনে শান্তি নেই, অর্থ আছে কিন্তু তৃপ্তি নেই, সম্পর্ক আছে কিন্তু বন্ধন নেই। তাকে বলো, তুমি কি কখনো নিজে বসে ভাগবত পড়েছ? সে বলবে, না, সময় পাই না। কিন্তু সেই দিনে 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়। শ্লোক বলছে পিবত ভাগবতম, তুমি যদি সত্যিকারে শান্তি চাও তবে 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া বন্ধ করো এবং সেই সময় ভাগবত শোনো, পড়ো, অনুভব করো। বেদ হলো একটি মহাবৃক্ষ, যার শাখা ধর্ম, পাতাগুলো আচার, ফুল হলো জ্ঞান, কিন্তু ফল একটাই ভাগবত, এবং সেটিও সুখদেবের মুখ নিঃসৃত অমৃত। অর্থাৎ এই ফল আমাদের হৃদয়কে শুধু শান্তই করে না, আমাদের পরিত্রাণ দেয় 3 গুণের বন্ধন থেকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ মামকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত বাহ্যিক কর্মকাণ্ড বাদ দিয়ে তা শরণ নেওয়াই পরম ধর্ম। ভাগবত এই কথাই বারবার বলে, তোমার হৃদয়ে ঈশ্বরের নামের রস না থাকলে সবই ব্যর্থ। তাই এই শ্লোক এক গভীর আহ্বান। তুমি যদি হৃদয়ের ভেতর থেকে কৃষ্ণকে খুঁজে পাও, তবে তোমার জীবনের সমস্ত বিষ, দুঃখ, ভয় গলে যাবে অমৃতে। এই পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, অনেক তত্ত্ব, অনেক শিক্ষা, কিন্তু যে জ্ঞান হৃদয়কে শান্ত করে, আত্মাকে জাগায়, তা কেবল ভাগবতেই আছে। শ্রীমদ্ ভাগবত শুধুই পড়ার জন্য নয়, এটি পান করার জন্য, উপলব্ধির জন্য, জীবনের প্রতিটি শ্বাসে ধারণ করার জন্য। জীবনের কোনো এক সকাল বা সন্ধ্যায় তুমি যখন একা থাকবে, ক্লান্ত থাকবে, তখন একবার কৃষ্ণ নাম নিয়ে এই শ্লোকটা পড়ো। দেখবে তোমার চোখে অশ্রু আসবে না, বরং হৃদয়ে অদ্ভুত এক শান্তি নামবে। ভাগবত হলো সেই ফল যা পাকে এক জীবনে, কিন্তু তৃপ্তি দেয় অনেক জন্মে। যে হৃদয় এই রস পান করতে জানে, সেই হৃদয় কখনো খালি থাকে না। যেমন গঙ্গা নদী নিচু ভূমির দিকে এগিয়ে গিয়েও সমস্ত পাপ দূর করে, ঠিক তেমনই একবার ভগবানের চরণ সেবা অথবা নাম স্মরণ করলেই
তা মনের অন্তর থেকে পাপ, দুঃখ ও সংশয়কে মুছে দেয়। হে প্রভু, আপনি চিরকাল আমাদের হৃদয়ে অবস্থান করুন। এই শ্লোকটি মূলত বোঝায় ভগবানের নাম ও চরণ স্মরণ কতখানি পবিত্র, পরিশোধক ও সর্বগ্রাসী আশ্রয়। গঙ্গা যেমন স্বয়ং দেবে না, বরং নেমে আসে পৃথিবীর সকলের জন্য, তেমনি ভগবানও তার করুণায় নিজেই আমাদের কাছে আসেন, শুধু একটি বার আমরা তাকে ডাকলেই। ভগবানের নাম শ্রবণ মাত্রেই এমনই মনের গভীরতম অন্ধকারেও আলোকিত করে, এবং এটি শুধু বাইরে নয়, অন্তরাত্মা পর্যন্ত পরিশুদ্ধ হয়ে যায়। তাই বলা হয়েছে তিতং পুনাতি, শুধুমাত্র স্মরণ করলেই পবিত্র করে। আজ মানুষ নিজের পাপ, কষ্ট, দুঃখ, মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে ছুটে চলেছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে, মেডিটেশন করতে, নেটফ্লিক্স, রিলস, স্মার্টফোনের ব্যস্ত জগতে বহির্ভূত পালানোর চেষ্টা। কিন্তু ভাগবত বলছে স্মরণই মোক্ষ। কোনো বড় যজ্ঞ নয়, কোনো পাহাড় ডিঙানো নয়, শুধু একটি বার মনে করো হে কৃষ্ণ, সেই ডাকেই অন্তর পরিষ্কার হয়। দ্রৌপদী যখন ঋতবস্ত, সমস্ত সভায় তার সতীত্ব লুণ্ঠনের চেষ্টা হচ্ছিল। 5 স্বামী ছিলেন অর্থব্য, সভা নির্বাক, শত্রুরা অট্টহাস্যে মাতোয়ারা। তখনই দ্রৌপদী প্রথমে নিজের চুল আঁকড়ে ধরেছিলেন, পরে স্বামীদের দিকে তাকিয়েছিলেন, শেষে দুহাত ছড়িয়ে দিয়ে বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি ছাড়া আর কেউ নেই। সেই মুহূর্তে কৃষ্ণ অদৃশ্যভাবে সেখানে উপস্থিত হলেন। তার চরণ স্মরণই তার সতীত্ব রক্ষা করল। এই হলো তিতং পুনাতি। স্মরণই যথেষ্ট, কারণ ভগবান করুণাময়। ভীষ্ম শয্যাগত, সরসজ্জায় প্রলম্বিত প্রয়াণের অপেক্ষায়। তার শরীর আহত, কিন্তু অন্তর স্থির। তিনি কৃষ্ণকে দেখেছিলেন, তার রূপকে স্মরণ করেছিলেন। ভীষ্ম জানতেন মৃত্যুর সময় যাকে স্মরণ করা যায় তিনিই পরম গন্তব্য। এই চরণ স্মরণই ভীষ্মকে দিয়েছিল মোক্ষ। আজকের জীবনে বাস্তব উদাহরণ হলো একজন বৃদ্ধ জীবনের শেষ প্রান্তে এসে বলেন, ছেলে মেয়েরা আলাদা, সম্পদ শেষ, শরীর চলে না, আমি একা। তাকে কেউ বলে শুধু কৃষ্ণ নাম করো, প্রতিদিন একটু করে ভাগবত শোনো। তিনি প্রথমে অবিশ্বাস করেন, কিন্তু নিয়ম করে নাম জপ শুরু করেন। কিছুদিন পর তিনি বলেন, আমার এখন আর ভয় লাগে না, আমি হাসতে পারি, আমি শান্তিতে ঘুমাই, কারণ তার হৃদয়ে প্রবেশ করে সেই গঙ্গা, যে গঙ্গা শব্দ নয়, রস নয়, ভগবান স্বয়ং। আমরা পাপ করি চিন্তায়, কথায়, আচরণে, কিন্তু আমরা যদি ভগবানের আশ্রয় আসি, তবে সেই সব অজ্ঞান পাপ জলের মতো ধুয়ে যায়। ভাগবত বলে, তুমি যে অবস্থায় থাকো, যে অপরাধে জড়িয়ে পড়ো, ভগবানের চরণ একবার স্পর্শ করো, দেখো কিভাবে পবিত্রতা ছড়িয়ে পড়ে তোমার হৃদয়ে। এই শ্লোক আমাদের শুধু বাহ্যিক পরিশুদ্ধি নয়, অন্তরের পবিত্রতার কথাও বলে। যেমন বাইরে তুমি নাম জপ করেছো, কিন্তু মনে অহংকার থাকলে, বাইরে তুমি পুজো করছো, কিন্তু মনে হিংসা থাকলে, তখন সত্যিকারের রস আসবে না। কিন্তু তুমি যদি গভীরভাবে ভগবানের চরণ ধ্যান করো, তোমার হৃদয় একদিন গঙ্গার মতো পবিত্র হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা পয়চ্ছতে। যে ব্যক্তি আমাকে ভক্তি সহকারে অল্প কিছু দিল, আমি তা গ্রহণ করি। তাহলে ভাবো, তুমি যদি তাকে হৃদয় দিয়ে স্মরণ করো, তবে তিনি কি তোমার হৃদয়ে আসবেন না? এই শ্লোক আমাদের শিক্ষা দেয়, শ্রদ্ধা ভক্তি থাকলেই মনের সব পাপ ধুয়ে যায়। গঙ্গার মতো ভগবানের করুণা তুমিও ধারণ করতে পারো। ভাগবতের 4র্থ শ্লোক এক অমূল্য বার্তা। ভগবানের নাম, স্মরণ এবং চরণ সেবা, এই 3টি আত্মাকে মুক্তি দেয়। এগুলো শুধু আচার নয়, এগুলো আত্মার পিপাসা মেটায়। তুমি যদি সত্যি শান্তি চাও, তবে আজ থেকে শুরু করো। একটি নাম, একটি শ্লোক, একটি অনুভব, তোমার অন্তরেই তিনি বাস করবেন। হে মহান ঋষি, আপনি যে প্রশ্ন করেছেন তা অত্যন্ত কল্যাণকর এবং উপযুক্ত। এই ধরনের প্রশ্ন শোনা উচিত, কারণ তা এই জগতে সকলের কল্যাণে সহায়ক। আপনি যা জানতে চাইছেন তা শুধু আপনার নয়, আমাদের সকলের কল্যাণের জন্য। এই শ্লোকটি সেই মুহূর্তের প্রকাশ, যখন ঋষি শৌনক আদির অনুরোধে সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের শ্রবণ ও শ্রবণের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, প্রশ্নের মাহাত্ম্য গুরুত্বপূর্ণ, কারণ কেবল উত্তম প্রশ্নই আমাদের সত্যিকারের জ্ঞান ও আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। আজকের যুগে প্রশ্নের অভাব নেই, কিন্তু কটা প্রশ্ন আমাদের সত্যের দিকে নিয়ে যায়। এই শ্লোক আমাদের শেখায়, প্রশ্ন যদি আত্মার উন্নতি, পরমার্থ, ভগবত চিন্তা ও মানব কল্যাণে হয়, তবে সেই প্রশ্নই শ্রেষ্ঠ। উত্তম প্রশ্ন আত্মজিজ্ঞাসা জাগায়, ভালো প্রশ্নই ভালো উত্তরের জন্ম দেয়। ধর্মের আলোচনা তখনই ফলপ্রসূ যখন তা সত্য ও কল্যাণে ভিত্তি করে। একজন শ্রোতা বা পাঠক যদি আন্তরিক প্রশ্ন করে, তাহলে ঈশ্বর নিজেই উত্তর পৌঁছে দেন। যুধিষ্ঠিরের এক মহান প্রশ্ন হলো, রাজস্বীয় যজ্ঞের পরে
যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, এই পৃথিবীর মানুষের পরম ধর্ম কি, জীবনের সত্য উদ্দেশ্য কি? এই প্রশ্নটি মোটেই ব্যক্তিগত ছিল না, এটি ছিল একটি সার্বজনীন আত্মজিজ্ঞাসা। এই প্রশ্নের পেছনে ছিল সৎ উদ্দেশ্য, কি করলে মানুষ মুক্তি পেতে পারে। এবং কৃষ্ণ তার উত্তর দিয়েছিলেন গীতায়, যা পরে শ্রীমদ্ ভাগবতের মূলে পরিণত হয়। যুদ্ধ শুরুর মুহূর্তে অর্জুন তার ধনুর্বাণ ফেলে দিয়ে বললেন, আমি কেন লড়ছি, কিসের জন্য, কে আপন কে পর? এই প্রশ্নটি যদি না করতেন তবে আমরা কখনো গীতাই পেতাম না। তাই ভাগবত বলছে, তোমার প্রশ্ন যদি হৃদয় থেকে আসে তবে উত্তর আসবেই। তুমি যদি জানতে চাও ঈশ্বরকে, ঈশ্বর নিজেই সামনে আসেন। আজকে সমাজে প্রশ্ন থাকে, আমি কিভাবে ধনী হব, কতটা ফলোয়ার পেলে আমি জনপ্রিয় হব, লোক কি বলবে, আমি পিছিয়ে পড়ছি না তো? কিন্তু খুব কম লোক প্রশ্ন করে, আমি কে, আমার প্রশ্নের উদ্দেশ্য কি, ভগবান আছেন কিনা, আমি সত্যি ভালো মানুষ তো, এই জীবনের পরে কিছু আছে কি? এই শ্লোক আমাদের এই প্রশ্নগুলো করতেই উদ্ধত করে। একজন যুবক চাকরি হারিয়ে হতাশায় ডুবে গিয়ে ভাবছিলেন আত্মহত্যা করবেন, কিন্তু তিনি হঠাৎ ইউটিউবে একটি ভাগবত পুরাণ আলোচনার ভিডিও দেখেন। তাতে একজন বলছিলেন, তুমি নিজেকে জিজ্ঞাসা করেছো কি, তুমি কেন বেঁচে আছো, তুমি কার আশায় জন্মেছ? তার প্রশ্ন ভেদ করছিল সেই যুবকের আত্মাকে। তিনি ভাবলেন, আমার জীবন কি সত্যি একা? এরপর তিনি নিজেই প্রশ্ন করতে শুরু করলেন, ভগবানকে, আমি কার সন্তান, আমি কেন জন্মেছি? এই প্রশ্নের উত্তর তাকে আজ ভগবানের পথে এনেছে। যদি আমরা জীবনকে বদলাতে চাই তবে আমাদের প্রশ্ন বদলাতে হবে। ভুল প্রশ্ন জীবন নষ্ট করে দেয়, কিন্তু সঠিক প্রশ্ন জীবন গঠন করে। এই শ্লোক আমাদের এই কথাই মনে করিয়ে দেয়, ভাগবত শুনতে প্রস্তুত হও, প্রশ্ন করো হৃদয় দিয়ে, উত্তর আসবে কৃষ্ণের করুণা থেকে। কৃষ্ণ কি বলেন? গীতায় কৃষ্ণ বলেন, তদিদ্ধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। যে জ্ঞান তুমি জানতে চাও তা জানতে হলে বিনয়ের সাথে সেবাপূর্বক প্রশ্ন করো। এই শ্লোকের সুর সেই গীতায় প্রতিধ্বনি। প্রশ্ন শুধুই উত্তর পাওয়ার জন্য নয়, প্রশ্ন হওয়া উচিত হৃদয় থেকে ঈশ্বরকে খোঁজার জন্য। এই পঞ্চম শ্লোক আমাদের শিক্ষা দেয়, প্রশ্ন করো কিন্তু আত্মিক উদ্দেশ্যে, শ্রবণ করো মনোযোগ দিয়ে, জিজ্ঞাসা করো কৃষ্ণকে হৃদয় দিয়ে। সত্য প্রশ্ন থেকে শুরু হয় সৎজীবনের যাত্রা, আর সেই যাত্রার গন্তব্য শ্রীকৃষ্ণের চরণ। আজ তুমি যদি একবার নিজের অন্তরকে প্রশ্ন করো, আমি কেন জন্মেছি, ভগবানকে, তার ভালোবাসা কেমন, আমি কতটা দূরে গেছি, আমি কি ফিরে যেতে পারি, তবেই যেন ভাগবত পুরাণ সেই প্রশ্নের উত্তর নিয়ে বসে আছে। শুধু তোমার মনটাকে তৈরি করে ফেলো। আপনারা শুনলেন ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের প্রথম 5টি শ্লোকের সহজ, সরল, হৃদয় ছুঁয়ে যাওয়া ব্যাখ্যা। এই 5টি শ্লোক হয়তো 5টি বাক্য মনে হয়, কিন্তু প্রতিটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য, আত্মার মুক্তির গোপন দ্বার, আর শ্রীকৃষ্ণের অসীম করুণার রূপ। হয়তো আপনি এই ব্যাখ্যা শুনে ভাবছেন, আমি তো সাধারণ একজন মানুষ, আমার পক্ষে কি এত বড় জ্ঞান বোঝা সম্ভব? তখনই ভাগবত বলে, তুমি যদি অন্তর দিয়ে শ্রবণ করো, হৃদয় দিয়ে গ্রহণ করো, তবে তোমার মধ্যে সেই জ্ঞান জেগে উঠবে। কারণ ঈশ্বরের আলো কখনোই বাইরে থেকে আসে না, সে জ্বলে তোমার হৃদয়ের ভেতর থেকেই। আজকে শ্লোকগুলো আমাদের শিখিয়েছে, শ্রদ্ধা দিয়ে প্রশ্ন করো, ভক্তি দিয়ে শ্রবণ করো, নিরহংকারে জ্ঞানকে গ্রহণ করো, আর ভগবানের নামে আত্মাকে উৎসর্গ করো। যে শ্রোতা একটি বার অন্তর দিয়ে ভাগবত শুনতে পারে, তার জীবনের অন্ধকার আর অন্ধকারই থাকে না। সে গঙ্গার মতো নিজের মধ্যেই বয়ে চলে, শুদ্ধি, করুণা আর সত্যের বার্তা। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে শুধু লাইক নয়, আপনার একটি মাত্র শেয়ার হয়তো আরেকজনের জীবন বদলে দিতে পারে। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, তাতে শুধু আপনার নয়, এই প্ল্যাটফর্মের রাজার মতো উচ্চারিত হবে ঈশ্বরের নাম। সাবস্ক্রাইব করুন কৃতি ভালো কথা চ্যানেল, কারণ আমরা কেবল ভিডিও দিই না, আমরা আপনাকে ফিরে নিয়ে যাই সেই রসের জগতে, যেখানে একমাত্র নাম উচ্চারণেই মন শান্ত হয়, চোখ জলে ভরে ওঠে, আর আত্মা খুঁজে পায় নিজের গৃহ। শেষে আবার বলি, শুধু শুনবেন না, অনুভব করুন, শুধু জানবেন না, উপলব্ধি করুন। কারণ ভাগবত কেবল গ্রন্থ নয়, এটি হৃদয়ের দিশারি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীমদ্ ভাগবত, জয় সেই প্রাণের যে আজও কৃষ্ণ নাম শুনে কেঁপে ওঠে।